একজন ব্যাটসম্যান সবশেষ 6 ম্যাচে 6 রান করেছেন, সেই 6 ম্যাচে 4টা ডাক মেরেছেন, সবশেষ 8 ম্যাচে রান করেছেন 13। এমন ব্যাটসম্যানকে আপনি যখন দলে নেবেন অথবা খেলাবেন তখন আপনার কখনোই দলে ভালো কিছু হবে না। তার প্রমাণ আমরা আরো একবার পেয়ে গেলাম। লিটন দাসের কথা বলছি। লিটন দাস সবশেষ 5 ম্যাচে 6 রান করেছিলেন, তারপরেও তাকে দলে রাখা হয়েছে এবং নির্বাচকরা ব্যাখ্যা দিয়েছিলেন, কি দারুণ ব্যাখ্যা ছিল। মানে আপনি অবাক হয়ে যাবেন যে এমন ব্যাখ্যা পৃথিবীর আর কোনো নির্বাচকের কাছে শুনবেন না। এই জন্যই বাংলাদেশ আলাদা, এই জন্যই বাংলাদেশ এতটা জনপ্রিয় ক্রিকেটে। মানে আমি আমি আসলে বলতেই চাই যে কোনো জায়গায় এমন ব্যাখ্যা শুনবেন না, কোনো জায়গায় এমন নির্বাচক দেখবেন না যে আপনি একটা ক্রিকেটার সবশেষ 5 ম্যাচে 6 রান করেছেন, তারপরেও দলে নিয়েছেন এবং বলেছেন যে তার টি-20তে ভালো করতে হবে, টি-20 ক্যাপ্টেন সে, লম্বা ইনিংস খেলতে হবে, লম্বা সময় থাকতে হবে উইকেটে। থেকেছেন, দারুণ লম্বা করেছেন উইকেটে, থেকেছেন, 4 বল খেলেছেন, আউট হয়ে গেছেন, শূন্য করেছেন। মানে সবশেষ 8 ম্যাচ যদি আমরা দেখি সেখানে তার সর্বোচ্চ রান 6, 2বার করেছেন 6-6, 6-1-4 এবং 2। তো এমন তার রান, তো সেই দিক থেকে বলবো লিটন দাসকে নেওয়াটা ঠিক হয়নি। লিটন দাস কিভাবে আউট হলেন, লিটন দাসের চেষ্টা কি, লিটন দাস কি করেছেন, সেসব আর আলোচনায় আসবে না। আমি বলতে চাই যে লিটন দাস যে ব্যর্থ হয়েছেন তার দায় তার আছে। লিটন দাস কেন ভালো করতে পারছেন না তার জবাবদিহিতা তার আছে, কিন্তু তার থেকে বেশি জবাবদিহি করতে হবে নির্বাচকদের। তারা যে নিচ্ছেন এটার কোনো কি ফল নেই? দল যখন আপনার 100 রানে 2 উইকেট, যে সময়টা ম্যাচ জিততে যাবে বাংলাদেশ দল, জিততে পারে বাংলাদেশ দল, মানে জয়ের ভালো পজিশনে আছে, সেই সময় আপনি এসে উইকেট দিয়ে গেলেন বা উইকেটে রান করতে পারলেন না। মানে এক কথায় আপনার পুরো মোমেন্টামটা চেঞ্জ হয়ে গেল, পুরো মোমেন্টামটা চেঞ্জ করে দিয়েছেন। এই চেঞ্জ করার দায় কি শুধু লিটনের? অবশ্যই লিটন দাস ডিপিএল এ দারুণ কিছু করেছেন তেমনটা নয়, ওয়ানডে ফরম্যাটে দারুণ কিছু করেছেন তেমনটা নয়, কোনো জায়গায় রান করেননি, টেস্টে কিছু রান করেছেন একটা ইনিংসে, টি-20তে আবার রান করেননি, মানে কোনো জায়গাতেই সেই কনফিডেন্স নিয়ে নেই। কিন্তু আমরা 3 ফরম্যাটেই খেলাচ্ছি। এই লিটন দাস তো বাদ ছিল, দলে ছিলেন না, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিলেন না, তাকে নিয়ে আসা হয়েছে। মানে সোহান এবং অঙ্কনকে মানে কি বলে এক কথায় যে বঞ্চিত করে, মানে বঞ্চিত করে একজনকে নেওয়া হয়েছে। এটা কাদের? এই দায় তো লিটনের একা নয়। আমি এর আগেও বলেছিলাম যে সব দোষ লিটনের নয়, লিটনকে নেওয়া হচ্ছে। লিটন নিজেও হয়তো ব্রেক চান, নিজে হয়তো চাইছেন যে আসলে এখান থেকে একটু আলাদা থাকতে, কারণ এই যে সমালোচনা হবে এখন, সেই দায় নিতে হবে না, সেই কষ্টটা হবে না এবং সেই প্রেশারটা আরো পড়বে না। আমার মনে হয় জোর করে এই কাজগুলো নির্বাচকরা করছেন। আমার এর একটা জবাবদিহিতা খুবই দরকার। সেটা বিসিবি করবে কিনা, সেটা না করলে ভুল করবে। যেটা আগে বলা হয়েছে, সবশেষ প্রেস কনফারেন্সের পর তো আমরা সবাই দেখেছি সৈকতকে নিয়ে মন্তব্য করা, সোহানকে নিয়ে মন্তব্য করা, অথবা লিটনের বিষয়টা নিয়ে মন্তব্য করা, সেসব নিয়ে তো অনেক কথাই হচ্ছে। এই তারপর যখন এমন ফল করবে যেটা প্রেডিক্টেড, মানে খুব বেশি বদ্ধ হতে হবে না, নির্বাচক হতে হবে না, রাস্তার যারা খেলা দেখেন, যারা আছেন, মানে রাস্তায় দাঁড়িয়ে, আমি আসলে কাউকে ছোট করতে চাইছি না, যারা দাঁড়িয়েও খেলা দেখেন, তারাও জানেন যে লিটন দাস ভালো করতে পারবেন না। তাহলে কেন নির্বাচকরা বোঝেন না? মানে কার জন্য এই কাজগুলো করছে? তারা কি কোনো একটা ব্যক্তি স্বার্থে করছেন নাকি দলের জন্য করছেন? এটা বড় একটা প্রশ্ন হতে পারে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।